আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। হ্যাঁ, ভালো থাকাটা জরুরি। আসেন আমরা বেশি কথা না বলে আমাদের লেকচারে চলে যাই। আমরা রীতিমতো ধারাবাহিকভাবে আমরা প্লান্ট রিপ্রোডাকশন উদ্ভিদ প্রজনন নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম। আমরা লেকচার নাম্বার 1 মানে ক্লাস নাম্বার 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 মানে ক্লাস 5 পাঁচটা ক্লাস শেষ। আমরা এই চ্যাপ্টারের শেষ দিকে আছি, মানে চ্যাপ্টারে আমরা ইতি টানবো খুব শীঘ্রই, মানে চ্যাপ্টার শেষের দিকে ঘনিয়ে আসছে। এই লেকচারের পর হয়তো আরও একটা লেকচার দিব, শেষ দ্যাটস ইট, হয়ে যাবে আমাদের পুরো রিপ্রোডাকশন খালাস, মামলা ডিসমিস, আসামে খালাস, তাই না? আজকে আমরা আমরা এই গত 5টা লেকচার কি কি পড়ছিলাম স্যার? আমরা স্যার ফার্স্টে প্রজনন সম্পর্কে জানছিলাম, ফুল সম্পর্কে জানছি, ফুলের ভেতর স্যার ডিম্বক থাকে, ডিম্বক সম্পর্কে জানছি। তারপর স্যার পুংকেশর কি সেটাও জানছি, স্ত্রী কেশর কি সেটাও জানছি, পুংকেশরের ভিতরে কি কি থাকে সেটাও জানলাম, স্ত্রী কেশরের ভিতরে কি ছিল তাও জানলাম। একটা পুংকেশর কিভাবে বড় হয়ে শুক্রাণুতে পরিণত হয়, মানে পুং গ্যামেটোফাইট কিভাবে হয় সেটাও দেখলাম। একটা স্ত্রী মানে স্ত্রী কেশর আর্কিস্পিরাল কুস্তি কিভাবে ধারাবাহিকভাবে সে একটা পূর্ণাঙ্গ ডিম্বাণু আকার ধারণ করে, যেটাকে আমরা বলি স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ, সেটা কিভাবে হয় সেটাও আমরা জানলাম। তারপর স্যার এই যে আমাদের সুন্দর স্ত্রী গ্যামেটোফাইট এবং ডিম্বাণু, তাদের মধ্যে তার শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে দিলাম সর্বশেষ লেকচারে। মিলন ঘটাইছে না? সুন্দর করে তারা মিলন ঘটালো। এখন কথা স্যার আমরা এটা দ্বারা আসলে কি বুঝবো, মানে মিলন ঘটার কি হয়? ধরো সাপোজ একটা আম, আমরা আম ফল আছে না, আম আছে না আমাদের ফল, ফার্স্টে যখন গাছে ধরো আমরা কি বলি স্যার, আমের ফুল আসছে, আমের ছোট ছোট ফুল আসছে, তারপর স্যার ফুলটা কি হয় এক সময় আমে রূপান্তরিত হয়, মানে ফলে রূপান্তরিত হয়। এবার প্রশ্ন হচ্ছে স্যার ফুল থেকে কিভাবে আম হইলো? আমরা প্রথমেই বলছিলাম, আমরা যখন লেকচারে শুরুতে বলছিলাম স্যার আমাদের কি শুরু হয় ফুল দ্বারা, মনে হচ্ছে না স্যার? এই জায়গায় আমরা ফুল আসছিলাম না স্যার, এবং ফুল দ্বারা এটা আপনার পরাগায়ন সম্পর্কে খুব ভালো জানেন। এবার যদি ইন্টারে আসার পর জিজ্ঞেস করি স্যার পরাগায়ন কি, পরাগায়ন কাকে বলে, কত প্রকার কি কি, তাহলে হোক বেড়া মাই একটু মাটিতে পড়ে সব পড়ে উপরে পড়বে। ক্লাস 19 অনেকবার পড়াইছি, তাই না? যে পরাগায়ন হচ্ছে স্যার দুই ভাবে হতে পারে, স্বপরাগায়ন, পরপরাগায়ন। যেটা নিজের মধ্যে এক গাছের মধ্যে যখন পরাগায়ন ঘটে সেটাকে আমরা বলি স্বপরাগায়ন। এক গাছ থেকে যখন আরেক গাছের মধ্যে পরাগায়ন ঘটে সেটাকে আমরা বলি স্যার পরপরাগায়ন। পরাগায়ন মানে স্যার ওই যে মিলন ঘটানো, মানে পরাগায়ন অনেকটা ঘটকের মতো। আমরা বলছিলাম স্যার পরাগায়ন অনেকভাবে হতে পারে। কিভাবে স্যার? প্রাণীর মাধ্যমে, মানুষের মাধ্যমে হতে পারে, গরু ছাগল কুত্তা বিড়াল পাখির মাধ্যমে হতে পারে, তারপর স্যার এই পতঙ্গের মাধ্যমে হতে পারে, পোকামাকড়ের মাধ্যমে হতে পারে। আবার বলছিলাম স্যার আমরা বাতাসের মাধ্যমে হতে পারে, বাতাস যখন দেয় তখনও পরাগায়ন ঘটে। আমার মনে আছে উদাহরণ বলছিলাম প্রাণীর মাধ্যমে মানে মানুষের মাধ্যমে হতে পারে, পতঙ্গের মাধ্যমে মানে স্যার পোকামাকড়ের মাধ্যমে হতে পারে। তারপর স্যার আমরা বলছিলাম যে পানির মাধ্যমে হতে পারে, যেমন শাপলা ফুল পানিতে থাকে, পানির ঢেউয়ে সেটা অটোমেটিকলি একটা একটার সাথে পরাগায়ন ঘটে যায়। আবার স্যার বাতাসের মাধ্যমে ঘটে, যেমন স্যার আমরা বলছিলাম ধান, তাই না? সেইভাবে ধরো আমটা কিভাবে ঘটে স্যার? ধরো একটা পাখি আরেক গাছের আমের ফুলে বসছিল, ফুলে বসে এই ফুলটা ছিল স্যার পুংস্তবক বা পুংকেশর বা শুক্রাণু, এটা সে আইসা বসছে আরেক আম গাছে। সাপোজ ধরো স্যার স্যারের যে ম্যাম আছে, ম্যামের বাসায় একটা আম গাছ আছে, সেখানে একটা পাখি বসছে, সে পাখিটা ভুল কইরা স্যারের বাসায় চলে আসছে, আইসা স্যারের বাসার আমের এই ফুলের উপরে বসছে, এই যে সুন্দর একটা ফুলের উপরে বসছে, এই যে আসা বসছে সেটা এখানে পরাগায়ন ঘটেছে। পরাগায়ন কিভাবে ঘটছে, মানে যে মিলন কিভাবে ঘটছে সব আমরা জানি। এই যে মিলন ঘটানোর পর এটা আস্তে আস্তে ফুল থেকে ফল হয়েছে। তাহলে দেখো ফার্স্টে এসে বসছে, বসার পর স্যার শুক্রাণু ডিম্বাণু মিলন করছে, যেটাকে আমরা বলছি স্যার নিষেক। এই নিষেক করার পর স্যার নিষেকের আগে কি ছিল স্যার? শুক্রাণু এবং ডিম্বাণু, তাই না? নিষেক করার পর কি হয়েছে স্যার? ফলে রূপান্তরিত হয়েছে। তার মানে স্যার নিষেকের আগে এক অবস্থা ছিল, নিষেকের পর আরেক অবস্থা হয়েছে। আজকে আমরা দেখবো স্যার নিষেকের আগে একটা ফুলের মানে একটা গর্ভাশয়ের ভিতরে কি কি থাকে, আর স্যার নিষেকের পর সে কি আকার উদ্ধার করে। আমি বলতে চাচ্ছি নিষেকের আগে এটাকে আমরা কি বলবো, নিষেকের পর আমরা এটা কি বলবো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের মূল লেকচার হচ্ছে স্যার যে নিষেকের আগে কি বলা হয়, নিষেকের পর কি বলা হয়। এটা হয় আপনাদের 1 মার্কের জন্য এমসিকিউতে আসবে, আর প্রতিবার এখান থেকে 1 মার্ক আসে, আর 4 মার্কের জন্য আসে যে নিষেকের আগের অবস্থা, মানে একটা ফুলের বা ফলের এই নিষেকের আগের অবস্থা এবং নিষেকের পরের অবস্থা লেখে, ওটা 4 মার্কের জন্য আসে। এটা খুব বেশি আসে না, তবে আসে, ঠিক আছে? তবে আসে, 4 মার্কের জন্য আসে। আর এমসিকিউর জন্য এটা মাস্ট বি, আসবেই আসবে। ওকে, এটা আমরা শুরু করি। আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে স্যার ক্লাস নাম্বার 6। আজকে আমরা পড়বো স্যার নিষেকের আগের এবং পরের অবস্থা। তাহলে আমরা নিষেকের আগের এবং পরের অবস্থা পড়বো। তাহলে আজকে আমাদের লেকচার নাম্বার 6 মানে ক্লাস নাম্বার 6 পাবে।
বলুন স্যার আমাদের নিষেধটা কোথায় ঘটছিল স্যার? নিষেধটা কোথায় ঘটে স্যার? এই যে আমরা জানি স্যার, এই যে এভাবে ছিল না স্যার আমাদের, এইখানে সব নিষেধ ঘটনা স্যার। এখানে এখানে স্যার ডিম্বক থেকে ডিম, মনে আছে তো? এই পোর্টের নাম কি স্যার? এই পোর্টের নাম আমরা জানি স্যার গর্ভাশয় বা স্যার ডিম্বাশয়, ঠিক আছে? গর্ভাশয়ের ভিতর কি থাকে স্যার? ডিম্বক। সেটা তো গর্ভাশয়, কারণ স্যার ডিম্বাশয় বলা হয়েছে ডিম্বক থাকে, ঠিক আছে? তাহলে এটা একটা ডিম্বাশয় যার ভিতরে ডিম্বক থাকে, বা স্যার গর্ভাশয় যার ভিতরে ডিম্বক থাকে। ডিম্বকের ভিতর কি থাকে স্যার? আমাদের সুন্দর করে এরকম স্যার আমাদের ডিম্বাণু থাকে। সরি স্যার, নিষেকের ভিতরে আমাদের কি স্যার? ভ্রূণতলি থাকে। ভ্রূণতলি থেকে স্যার, ভ্রূণতলির ভিতরে কি কি পেয়েছিলাম স্যার? ওই স্যার আমরা প্রতিপাদ কোষ থাকে, সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, এই যে ডিম্বাণু থাকে, সহকারী কোষ থাকে, ইত্যাদি ইত্যাদি, হ্যান ত্যান ক্যান্টনমেন্ট, অনেক কিছুই থাকে, তাই না? তো আমরা আজকে দেখবো স্যার এইখানকার ভিতরে মানে নিষেকের আগের ভিতরে কি থাকে আর নিষেকের পর কি হয়। তারপরে আমরা জাস্ট আমরা পুরোটা করবো না, জাস্ট আমরা এই যে গর্ভাশয় দিয়ে বুঝে ফেলবো। ওকে, আসেন শুনেন, আজকের এই লেকচারটা মোস্ট ইম্পর্টেন্ট। আজকের এই লেকচারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? না আমি এটা লিখেই দিই আপনাদেরকে। আজকের লেকচারটা হচ্ছে স্যার মোস্ট ইম্পর্টেন্ট লেকচার, মোস্ট ইম্পর্টেন্ট লেকচার ফর এমসিকিউ প্লাস গণন প্রশ্ন, ঠিক আছে? কি বললাম স্যার? আজকের লেকচারটা ক এবং গ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আমরা শুরু করি। শুরুতে আমরা বলি আমরা গর্ভাশয় আঁকবো, গর্ভাশয়ের ভিতরে কি কি হয় তা আমরা আঁকবো। আপনারা অত্যন্ত সহজ সরল ভাবে আমাকে ফলো করবেন, আমি কি কি আর্ট করি তা দেখবেন এবং সুন্দর করে আর্ট করবেন, ঠিক আছে? ওই যে বলছিলাম না যে আমেরিকায় 3 বন্ধু গেছিল, যে একজন ইয়েস, নো, ক্লিয়ার, ইয়েস, ওকে স্যার, নো স্যার, এভাবে আমাকে জাস্ট ফলো করুন। আর্ট করো, আমার সাথে আর্ট করো, ঠিক আছে?
ঠিক আছে, এতটুকু ব্যাস, এতটুকু আর্ট করো, আঁকা শেষ হলো, ঠিক আছে। ওকে, এবার আসে আমরা, এটা কিন্তু ফর্মালি আমরা মানে এটা পিকচারটা কিন্তু আপনাদের বয়ে নাই, ঠিক আছে। আপনার বয়ে জাস্ট নিষেকের আগে নিষেকের পর সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে। তো আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে এই ফিগারটা আউট করছি, আপনি আমার সাথে ফিগারটা আর্ট করে আপনাদের নোট করতে রাখবেন, এটা কিন্তু বয়ে নাই, এটা আমি সুন্দর করে জাস্ট দেখাবো কিভাবে কি হইলো। ওকে, শুনে আসেন, আপনি আমার সাথে সাথে কিছু আনসার করবেন। আসো, আমরা এগুলো জানি স্যার, কোনগুলোর নাম কি স্যার আমরা জানি, তাই না? আমরা আরেকবার দিই, শুরুতে আসি স্যার। এই যে কাভারিংটা, এই যেগুলোর নাম কি স্যার? ত্বক না স্যার? এই যে এটা স্যার, এটা আচ্ছা, আমরা এখান থেকে আসি। এই তিনটার নাম কি স্যার? এই তিনটার কি নাম স্যার? এই তিনটা তো আমরা জানি স্যার, প্রতিপাদ কোষ, বা আমরা যেটাকে বলছি কি বলছিলাম স্যার? প্রতিপাদ কোষ বা প্রতিপাদ নিউক্লিয়াস, তাই না? ওকে, তাহলে আমরা লিখি স্যার প্রতিপাদ কোষ। কি স্যার এটা? প্রতিপাদ কোষ। এটা ইংলিশ হচ্ছে স্যার অ্যান্টিপোডাল কোষ। ইংলিশ কি স্যার? এখানে আমাদের প্রত্যেকটা ইংলিশ নাম জানতে হবে, ঠিক আছে? অ্যান্টিপোডাল, তাহলে নামটা লিখে অ্যান্টিপোডাল। কি স্যার? অ্যান্টিপোডাল, অ্যান্টিপোডাল সেল। ওকে, অ্যান্টিপোডাল সেল, এটা গেল। এই মাঝখানটার নাম কি স্যার? এই মাঝখান দুটোর নাম কি স্যার? স্যার সেকেন্ডারি নিউক্লিয়াস। কি স্যার? সেকেন্ডারি নিউক্লিয়াস। আমরা লিখলাম স্যার সেকেন্ডারি কোষ বা সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি কোষ বা সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে, এবার আসুন স্যার, এই যে পুরোটা মানে আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে এটা কি স্যার? পুরোটার নাম কি স্যার? এই পুরোটার নাম কি স্যার? আচ্ছা, এদিকে আসুন, এটা কি স্যার? ডিম্ব। এই মাঝখানটা কি স্যার? ডিম্বাণু স্যার। এই মাঝখানটার নাম কি স্যার? এই মাঝখানের নামটা কি স্যার? ডিম্বাণু না স্যার? ডিম্বাণু। স্যার আমরা লিখলাম স্যার ডিম্বাণু। ওকে, ডিম্বাণু আমরা ইংলিশ কি বলি স্যার? ওভাম বা ইগ। কি স্যার? ওভাম বা ইগ বলি। সেকেন্ডারি নিউক্লিয়াসের নাম কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে ওকে, ডিম্বাণু বা ইগ। এবার আসেন স্যার, এই যে পাশের এই ছোট ছোট এগুলোর নাম কি স্যার? পাশের যে ছোট ছোট এগুলোর নাম কি স্যার? সহকারী কোষ, বা আমরা যেটা বলছি সিনার্জি। কি বলছি আমরা? সহকারী কোষ, সহকারী কোষ, বা আমরা বলছি এটা সিনার্জি। কি স্যার? সিনার্জি, সহকারী কোষ বা সিনার্জি। ওকে, আর এই যে এই পোর্টার নাম কি স্যার? এই পোর্টার নাম কি স্যার? ডিম্বক না স্যার? তাহলে এই পোর্টার নাম কি স্যার? ডিম্বক। এই পোর্টার নাম কি স্যার? আচ্ছা, তাহলে এই পোর্টার নাম আমাদের ডিম্বক। এগুলা কি ছিল স্যার আমাদের? এই তিনটা কি ছিল স্যার আমাদের? এই তিনটা ছিল স্যার আমাদের প্রতিপাদ কোষ। আর এই পুরোটার নাম কি ছিল স্যার? পুরোটা স্যার ডিম্বক। কি স্যার? ডিম্বক। ওকে, ডিম্বক। এবার স্যার এই যে এইগুলা কি স্যার? এই দুটো ত্বক না স্যার? ত্বক না স্যার? তাহলে এইগুলা কি স্যার? এটা এবং এটা, এই দুইটা মিলে কি স্যার? এই দুইটা মিলে আমরা কি বলতে পারি স্যার? ত্বক। এই দুইটা কি স্যার? ত্বক। আমরা বললাম স্যার এই দুইটার নাম হচ্ছে স্যার কিসের ত্বক স্যার? ডিম্বক ত্বক। কি স্যার? ডিম্বক ত্বক। এই ডিম্বক ত্বকের মধ্যে স্যার তো ডিম্বক ত্বক আমরা বলছি ডিম্বক ত্বক দুইটা, একটা স্যার হচ্ছে ভিতরে, একটা বাইরে, একটা স্যার ইনটেক, একটা স্যার এক্সাইট, তাই না? ডিম্বক ত্বক এটা পড়ে স্যার দুইটা, কি কি স্যার? একটা স্যার এক্সাইট। কি স্যার? এক্সাইট। আর একটা হচ্ছে স্যার ইনটেক, ইনটেক। ঠিক আছে, একটা এক্সাইট, একটা স্যার ইনটেক। ওকে, আর এই যে রন্ধ্র, এই যে ছিদ্রটাকে আমরা কি বলছিলাম মনে আছে? এই ছিদ্রটা কি বলছিলাম স্যার? এই ছিদ্রটার নাম কি ছিল স্যার? রন্ধ্র। কিসের রন্ধ্র স্যার? ডিম্বক রন্ধ্র। তাহলে এটার নাম কি ছিল স্যার? এটা ছিল স্যার রন্ধ্র, রন্ধ্র, বা আমরা যেটা বলছি স্যার ডিম্বক রন্ধ্র। ইংলিশে কি বলছিলাম স্যার? এটাকে আমরা মাইক্রোফাইল। ইংলিশে কি বলছিলাম স্যার? আমরা মাইক্রোফাইল স্যার, মাইক্রোফাইল, মাইক্রোফাইল। ওকে, এতটুকু ক্লিয়ার? বুঝতে চাই? আচ্ছা, এটা যদি স্যার ডিম্বক রন্ধ্র হয়, এই এটা যদি ডিম্বক রন্ধ্র, তাহলে ডিম্বক মূল কি স্যার? ঠিক উপরে, তাই না? আচ্ছা, তাহলে এটা কি? তাহলে এই উপরের অংশটা কি স্যার? এটা কি স্যার? এটা হচ্ছে স্যার আমাদের ডিম্বক মূল। কি স্যার? আমাদের ডিম্বক মূল
ডিম্বক মূলকে ইংলিশে বলে স্যার কেলাজা। কি স্যার? কেলাজা। কি স্যার? কেলাজা। স্যার প্রত্যেকটা ইংলিশ নাম আপনাকে জানতে হবে, কেন জানতে হবে একটু পর বলতেছি। কি স্যার? এটা ছিল স্যার ডিম্বক। এই পুরোটার নাম কি স্যার? ডিম্বক। ওকে, এইটার নাম কি স্যার? প্রতিপাদ কোষ। এই যে তিনটার নাম কি স্যার? প্রতিপাদ কোষ বা স্যার অ্যান্টিপোডাল। এটা কি স্যার? সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস ইংলিশ নামই স্যার সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে, মাঝখানে একটা স্যার ছিল আমাদের ডিম্বাণু বা স্যার এগ। এর পাশে দুটো স্যার সহকারী কোষ বা সিনার্জিট, তাই না? আমরা এখানে অনেক কিছু করবো না, যেমন আমরা তিনটাকে একত্রে কি বলে স্যার? স্যার গর্ভযন্ত্র, গর্ভপত্র, মানে যেগুলো লাগবে আমরা জাস্ট এগুলোই করবো। ঠিক আছে, এগুলো তো আমরা জানি, তাই না? সবগুলো তার পড়ার প্রয়োজন নেই, যেগুলো জানি অনেক থাকতে জানি। ওকে, সহকারী কোষ বা সিনার্জিট। আর এই ত্বকগুলো, এই দুইটা ত্বককে আমরা বলি স্যার ডিম্বক ত্বক। একটা স্যার এক্সাইট, একটা স্যার ইন্টাইন। আর এটা স্যার রন্ধ্র। কিসের স্যার? ডিম্বক রন্ধ্র। সেজন্য আমরা এটা ইংলিশে বলি স্যার মাইক্রোফাইল। ওকে, এবার আসেন স্যার, এই যে পুরোটা, এই পুরো বডিটা কি স্যার? আমাদের গর্ভাশয় না স্যার? পুরোটা কি স্যার? আমাদের গর্ভাশয়। এই পুরোটাকে আমরা কি বলি স্যার? এই পুরোটা, এই যে পুরোটা, এই পুরোটা, এই পুরোটা কি স্যার? আমাদের গর্ভাশয়। তাহলে আমরা এই পুরোটাকে আমরা বলতেছি স্যার আমাদের কি স্যার? গর্ভাশয়। ওকে, এই পুরোটা আমাদের কি স্যার? গর্ভাশয়। একটা ধরুন না, এটা হচ্ছে আমাদের স্যার গর্ভাশয়। আর এই যে গর্ভাশয়ের যে উপরে যে লেয়ার, এটা একটা প্রাচীর না দেয়াল না? তাহলে এটা কি স্যার? এই যে লেয়ার, এই লেয়ারটার নাম কি স্যার? প্রাচীর। কি স্যার? গর্ভাশয়ের প্রাচীর। কি স্যার? প্রাচীর। স্যার প্রাচীর বা দেয়াল। স্যার এটা কিসের দেয়াল? গর্ভাশয়ের দেয়াল না স্যার? আমরা কি লিখবো স্যার? স্যার গর্ভাশয়ের দেয়াল বা গর্ভাশয়ের প্রাচীর। ওকে, গর্ভাশয়ের দেয়াল বা গর্ভাশয়ের প্রাচীর। এবার আসেন স্যার আরেকটা আসেন। ওকে, এটা হচ্ছে গর্ভাশয়। এবার আসেন স্যার, এই যেগুলোর নাম কি স্যার? ভুলে মনে আছে না? ভুলে গেছিল যেগুলোর নাম স্যার? তাহলে স্যার ছিল স্যার আমাদের নিউসেলাস বা স্যার ভ্রূণপোষক টিস্যু। কি ছিল স্যার? আমাদের ভ্রূণপোষক টিস্যু। ভ্রূণপোষক টিস্যু, অথবা আমরা ইংলিশে লিখে বলছিলাম স্যার নিউসেলাস। কি স্যার? নিউসেলাস। ওকে, নিউসেলাস। আর এই যে স্যার এগুলো মনে আছে যে এখানে কি ছিল স্যার? আমাদের নাভি ছিল না স্যার? নাভি। কি ছিল স্যার? আমাদের এখানে নাভি ছিল স্যার। কিসের নাভি স্যার? আমাদের কি ছিল স্যার? নাভি। কিসের নাভি ছিল স্যার? ডিম্বক নাভি। কি স্যার? ডিম্বক নাভি। আর এই যে এটা 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 কি ছিল স্যার? এখানে নিচের দিকে যে এখানে কি ছিল স্যার? আমাদের নাড়ি। কি ছিল স্যার? আমাদের নাড়ি ছিল। আমাদের নাড়ি। স্যার কিসের নাড়ি ছিল স্যার? ডিম্বকের নাড়ি। সেজন্য তো আমরা বলছিলাম ডিম্বক নাড়ি। ডিম্বক নাড়ি। এই মোটামুটি কিছু জিনিস। ঠিক আছে, এবার আমরা দেখবো স্যার কোনটা কি হইলো। এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু বোঝা যায় কিনা একটু কমেন্ট করো, মানে কমেন্টে জানাও স্যার এটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এই যে এটা স্যার ডিম্বক কিনা দেখা যাচ্ছে কিনা স্যার? প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু, গর্ভাশয়, ভ্রূণপোষক, সবগুলো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, তাহলে ক্লিয়ার তাহলে না? আচ্ছা, এই পুরোটা আমরা কি বলছিলাম স্যার? এটা নিষেককে একটা পিকচার দিয়ে দিলাম স্যার, কিভাবে এটা নিষেক ঘটে, শুক্রাণু ডিম্বাণু মিলনটা সব দেখে নিলাম। আছে, এবার আসুন স্যার কোনটার কি হয়েছে মনে আছে স্যার? আমরা শুরুতেই বলছিলাম স্যার, মনে আছে স্যার যে নালিকা নিউক্লিয়াস কি স্যার নষ্ট হয়ে যায়, তারপর স্যার আমাদের শুক্রাণু প্রথমে কোথায় ঢুকে স্যার? ডিম্বাণুতে ঢুকে, তারপর স্যার আরেকটা স্যার সেকেন্ডারি নিউক্লিয়াসে যুক্ত হয়, মনে আছে না? মনে আছে। এবার বললেন আমরা ওই আগের মতো করে যাই, শুরু থেকে যাই। আসেন, এই যে যখন আমরা স্যার যে শুক্রাণু আসলো স্যার, একটা আসার পর ফার্স্টে কি করে স্যার? এই যে এখানে যুক্ত হলো স্যার ডিম্বাশয়ের ভিতরে এটা যায় না স্যার? তখন স্যার কি হয়? ডিম্বাণুর সাথে কি স্যার? একটা শুক্রাণু যুক্ত। তাহলে আপনার যে এই যে ডিম্বাণুর পাশে লিখবেন, এই ডিম্বাণুর পাশে লিখবেন, তীর চিহ্ন দিয়ে লিখবেন স্যার এই ডিম্বাণুটা। এতক্ষণ যা করেছি এই কালো কালি দিয়ে যা লেখা আছে সব হচ্ছে স্যার নিষেকের আগের অবস্থা। কি স্যার? নিষেকের আগের অবস্থা, মানে আমরা এই যা দেখলাম স্যার এটা নিষেকের আগের অবস্থা। এখন আমি যা লিখবো সব স্যার নিষেকের পরের অবস্থা। নিষেকের পর সে কি হয়, মানে শুক্রাণু যে শুক্রাণু মিলন হয়েছে না স্যার, তখন সে কি হয়ে যায় সেটা দেখবো। তাহলে এখন যা লিখবো স্যার এই কালি দিয়ে মানে নীল কালি দিয়ে আমরা যা লিখবো সব হচ্ছে স্যার নিষেকের পরবর্তী অবস্থা। এই যে ডিম্বাণু যখন মিললো স্যার, মিলার পর স্যার শুক্রাণু ডিম্বাণু ম্যাচ করলো না স্যার, তাহলে এটা কি আর ডিম্বাণু থাকলো স্যার? না স্যার, এটা তো ভ্রূণতে পরিণত হলো স্যার। কি স্যার? তাহলে এটা কি স্যার হলো? ভ্রূণ। স্যার ভ্রূণে পরিণত হবে। ঠিক আছে,
তাহলে ডিম্বাণুটা স্যার ভ্রূণে পরিণত হলো। নিষেকের আগে ছিল স্যার ডিম্বাণু, নিষেকের পরে স্যার ভ্রূণ। কেমন হয়েছিল স্যার? যে ডিম্বাণুর সাথে স্যার আমাদের একটা শুক্রাণু অ্যাড হয়েছে, কি স্যার? প্লাস আমি দিয়ে রাখলাম, জাস্ট এটা চিহ্ন দিয়ে রাখলাম, তোমরা বুঝে নিও, ঠিক আছে? ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু মিললো স্যার, তারপরে গেলো স্যার ভ্রূণ, ওকে, বা এমব্রায়ো, ভ্রূণ বা এমব্রায়ো, 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 ওকে। আচ্ছা, তারপর স্যার এই যে যখন এখানে স্যার একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু অ্যাড হইলো, পাশে যে সহকারী নিউক্লিয়াস গুলো কি মনে হচ্ছে স্যার? ওরা কষ্টে দুঃখে কি স্যার নষ্ট হয়ে গেছিল। তাহলে কি সহকারী কোষ বা সিনার্জি এদের ফলাফল কি স্যার? এরা স্যার এই নিষেকের পর কি হয়েছে? এগুলো কি স্যার নষ্ট হয়ে যায়? কি হয়েছে স্যার? স্যার নষ্ট হয়ে যায়, ওকে। তাহলে এরা কি স্যার? এরা স্যার নষ্ট হয়ে যায়, এরা স্যার নষ্ট হয়ে যায়। তাহলে সহকারী নিউক্লিয়াস বা সিনার্জি স্যার নষ্ট হয়ে যায়। তারপর আমরা দেখছিলাম স্যার আরেকটা স্যার আমাদের যে শুক্রাণু, সে কি স্যার এই যে মাঝখানে গিয়ে রয়েছিল, কি স্যার? মাঝখানে গেছিল, ছিল স্যার সেকেন্ডারি কোষ। তারপর স্যার এই যে আরেকটা যখন শুক্রাণু হয়েছিল, তখন সে কি হয়েছিল স্যার? মানে ট্রিয়ান, মানে টিপ্লয়েড হয়েছিল স্যার। তারপর অবস্থা কি ছিল স্যার? সে তখন স্যার টিপ্লয়েড বা ট্রিয়ান হয়েছিল, তাই না? আর ট্রিয়ানকে আমরা বলি স্যার শস্য বা এন্ডোস্পার্ম, কি স্যার? এটাকে বা ট্রিয়ানকে কি বলে স্যার? ট্রিপ্লয়েড বা শস্য, মনে আছে না স্যার? ট্রিপ্লয়েড বা শস্য, এই আমরা শস্য লিখলাম। আর শস্য ইংলিশে স্যার এন্ডোস্পার্ম, কি স্যার? এন্ডোস্পার্ম, স্যার এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম, ওকে স্যার। কি ছিল? ছিল স্যার সেকেন্ডারি কোষ, আরেকটা এই শুক্রাণু মিলে হয়ে গেল স্যার ট্রিয়ান বা স্যার শস্য, যেটাকে আমরা বলি স্যার এন্ডোস্পার্ম। আচ্ছা, লেখাগুলো কি দেখা যায় নাকি কালো কালি দিয়ে লিখবো? দেখা যায়, আশা করি দেখা যায়। তার চেয়ে পরবর্তী আমি তো মুখ দিয়ে বলছি, তাই না? আমি বললাম স্যার সেকেন্ডারি কোষ হচ্ছে স্যার ট্রিয়ান বা স্যার শস্য, যেটাকে আমরা বলি স্যার এন্ডোস্পার্ম, ওকে। আরেকটা আসেন স্যার, এটা ওর পর স্যার আমরা বলছিলাম এই যে এখানে একটা শুক্রাণু মিলন, এখানে একটা শুক্রাণু মিলন, এসব দেখে প্রতিবাদ কোষগুলা কষ্টে দুঃখে বেদনায় ক্লেশ, মানে যত অভিমান আছে সব মিলে কি বলছিল স্যার? যে হতে পারে না, বিশ্বাস করি না, আমাদের সাথে কেন কেন বলে তিনজনই কি নষ্ট হয়ে যায়। তাহলে এই যে প্রতিপাদ কোষ বা স্যার অ্যান্টিপোডাল কোষ, এগুলো কি স্যার? আমরা বললাম এগুলো নষ্ট হয়ে যায়, কি স্যার? নষ্ট হয়ে যায়। তাহলে এখানে কি কি আসলো স্যার? প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল, এটাও নষ্ট হয়ে যায়, ওকে। এবার স্যার ডিম্বক, এই যে পুরো ডিম্বকটা স্যার, আচ্ছা এই পুরো ডিম্বকের বিষয়ে আমরা পরে আসি। তারপর আমরা এখানে আসি স্যার ডিম্বক পাইল, আচ্ছা ডিম্বক পাইল, ডিম্বক পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, আমরা ধীরে ধীরে আসি। এই যে ডিম্বক, পুরো যে ডিম্বকটা, এটা স্যার পুরো কাহিনী শেষে স্যার একটা বীজে পরিণত হয়, কি স্যার? বীজে পরিণত হয়। আমরা যে আমের বীজ দেখি স্যার, আমের বীজ, আমের বীজ আছে না, বীজ, আমের বীজ যেটা আমরা চুষে চুষে খাই, এটা স্যার এই যে ডিম্বকটা, পুরো ডিম্বকটা স্যার এটা বীজে পরিণত হয়। তাহলে ডিম্বকটা কি পরিণত হয় স্যার? বীজে পরিণত হয়, বীজে পরিণত হয়, ওকে, বীজে পরিণত হয়। এই পাঁচটা গেল। এবার স্যার যে ডিম্বকের স্যার এখানে আমরা কি দেখলাম স্যার? ডিম্বক মূল আছে না স্যার? আচ্ছা ডিম্বক মূলে আগে স্যার ডিম্বক রন্ধ্র আসে স্যার, এই যে ডিম্বক রন্ধ্র আছে স্যার, এই যে ডিম্বক রন্ধ্র, এই যে ডিম্বক রন্ধ্রটা থেকে কি হয় স্যার? নিষেকের কি হয়? এই যে আম ঝুইলা থাকে না স্যার, ঝুইলা থাকে না স্যার, আমরা কি বলি স্যার? ডিটা বা ডেটা, তাই না? যে লম্বা স্যার, এটাকে আমরা কি বলি স্যার? ডেটা। তো এটাকে এটাতে স্যার বীজ রন্ধ্র বের হয়। বীজ রন্ধ্র মানে স্যার যে আমরা যেমন ধরো একটা আপেল বা স্যার আমরা আমি যখন ডিটা স্যার টান দিয়ে ছিঁড়ে দিই, তো এটা রন্ধ্র, এটা চিত্র বেরোনো স্যার। এই চিত্রটা কে তৈরি করে স্যার? এটা ডিম্বক রন্ধ্র। তাহলে এটা কি তৈরি স্যার? বীজ রন্ধ্র। মানে ছিল আগে ডিম্বক রন্ধ্র, আর নিষেকের পর হয়ে গেল স্যার বীজ রন্ধ্র। রন্ধ্রটি কি আগে ছিল ডিম্বক, কারণ তার ডিম্বক নাই, মানে এই যে বীজ, ডিম্বক কি স্যার? বীজ হয়ে গেছে না স্যার? আগে যখন স্যার ছিল ডিম্বক, তখন ছিল স্যার ডিম্বক রন্ধ্র। এখন স্যার হয়ে গেছে স্যার বীজ, তাহলে এখানে হয়ে যাবে স্যার বীজ রন্ধ্র। তাহলে আমি কি স্যার? নিষেকের পরে কি স্যার? বীজ রন্ধ্র, বীজ রন্ধ্রে পরিণত হয়, পরিণত হয়। তাহলে কি ছিল স্যার? আগে ছিল স্যার ডিম্বক আর ডিম্বক রন্ধ্র, এখন স্যার ডিম্বক হয়েছে স্যার বীজ, আর স্যার ডিম্বক থেকে স্যার ডিম্বক রন্ধ্র থেকে স্যার বীজ রন্ধ্র, ওকে, এটা ক্লিয়ার। এবার আরো আসেন স্যার, এই যে ক্লাজা, এই যে ডিম্বক রন্ধ্রের ঠিক অপোজিট কি ছিল স্যার? আমাদের ক্লাজা বা স্যার আমরা বলছি ডিম্বক মূল, ক্লাজা বা স্যার ডিম্বক মূল। এই ডিম্বক মূলটা স্যার নষ্ট হয়ে যায় স্যার, কি স্যার? নষ্ট হয়ে যায়। ডিম্বক নষ্ট কি হয়ে যায় স্যার? নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওকে। তাহলে ডিম্বক মূল বা ক্লাজা স্যার
নষ্ট হয়ে যায়। এবার আসেন স্যার এই যে গর্ভাশয়ের প্রাচীর, গর্ভাশয়ের প্রাচীর স্যার ডিম্বক বলে আরো কিছু কাহিনী স্যার। এই যে দুইটা ডিম্বক ত্বক ছিল না স্যার, ডিম্বক ত্বক কি ছিল স্যার? এক্সাইন এবং স্যার ইন্টাইন। এক্সাইনটা কি ছিল স্যার? বহিতক, ডিম্বকের বহিতক, কিন্তু স্যার ইন্টাইন ছিল স্যার ডিম্বকের অন্ততক। যখন স্যার নিষেক হয়ে গেল স্যার, ডিম্বকটা কি আর ডিম্বক রইল স্যার, বীজ হয়ে গেল। তাহলে মনে রাখবেন এক্সাইনটা স্যার তখন হয়ে যায় ডিম্বকের বহিতক না স্যার, বীজের বহিতক। কি স্যার? বীজের বহিতক। আর বীজের বহিতকের ইংলিশ হচ্ছে স্যার টেস্টা। কি স্যার? এই যে এক্সাইনটা হয়ে যায় স্যার টেস্টা। কি স্যার? টেস্টা। টেনশন করেন, একটু পরে আমি বলবো, টেকনিক বলবো কোনটা কিভাবে মনে রাখবা। তাহলে ছিল স্যার এক্সাইন, হয়ে গেল স্যার টেস্টা। টেস্টা মানে কি স্যার? বীজের বহিতক। টেস্টা মানে কি স্যার? বীজের বহিতক। এটা আমি পাশে লিখে রাখি। এই টেস্টা মানে হচ্ছে স্যার বীজের বহিতক। বীজের বহিতক লেখা কি দেখা যায়? বীজের বহিতকটা দেখা যাচ্ছে না, যে বীজের বহিতক ও বীজের বহিতক। ওরে বাপরে, ফোন ধরার জায়গা বানা দিচ্ছেন, এইখনই ফোন দিলাম অনেক। ওকে, স্যার বীজের বহিতক দেখা যায় না স্যার, বীজের বহিতক। তাহলে ইনটেনটা কি স্যার? বীজের অন্ততক। ইনটেনটা কি স্যার? বীজের অন্ততক। তাহলে এটাকে স্যার বীজের অন্ততক না বলে স্যার বলে টেগমেন্ট। কি বলে স্যার? টেগমেন্ট। ইংলিশে বলে স্যার টেগমেন্ট। কি স্যার? টেগমেন্ট। এটাকে আমরা কি বলছি? বীজের অন্ততক। এটাকে আমরা বলছি স্যার বীজের অন্ততক। কাহিনী দেখেন স্যার, কাহিনী কি কি ঘটলো স্যার? আগে ছিল স্যার ডিম্বক, হয়ে গেল বীজ। আগে ছিল স্যার ডিম্বক রন্ধ্র, এখন যেহেতু বীজ হয়েছে স্যার আমরা বলছি বীজ রন্ধ্র। সেম ভাবে স্যার এই যে ডিম্বক ত্বক, এটা তো আর এখন ডিম্বক ত্বক না স্যার, এখন তো বীজ ত্বক। তাহলে বীজ ত্বক না, তাহলে বীজ ত্বক স্যার এটা হচ্ছে এক্সাইন, এটা হচ্ছে ইনটাইন। এটা স্যার বাইরের ত্বক, এটা স্যার ভিতরের ত্বক। যখন স্যার ডিম্বক ছিল আমরা বলছি ডিম্বকের বহিতক, আর যখন স্যার ডিম্বক ছিল তখন আমরা বলছিলাম ডিম্বকের অন্ততক। এখন স্যার বীজ হয়ে গেছে, তাহলে স্যার বীজের বহিতক, বীজের অন্ততক। বীজের যে বহিতক সেটাকে তারা ইংলিশে বলে স্যার টেস্টা। ওকে, আর স্যার ইনটাইন মানে বীজের যে অন্ততক সেটাকে বলে স্যার টেগমেন্ট। তো আমরা স্যার বাংলা প্রয়োজন হয় না, আমাদের মনে রাখতে হবে স্যার টেস্টা টেগমেন্ট। এক্সাইন মানে স্যার টেস্টা, এক্সাইন নিষেকের পর স্যার টেস্টা, ইনটাইন স্যার নিষেকের পর টেগমেন্ট। এগুলো মনে টেকনিক বলবো, ঠিক আছে? আগে শেষ করতে দাও। ওকে, এতটুকু আসলো। এবার আসলে স্যার এই পার্টটা গেল। এখানে স্যার এই যে বীজ প্রাচীর মানে গর্ভাশয়ের প্রাচীর, গর্ভাশয়ের প্রাচীরটা কি হয়েছে? এটা স্যার হয়েছে আমাদের স্যার বীজের ত্বক। বীজের ত্বক মানে বুঝেন নাই? আচ্ছা সরি, এটা বীজের ত্বক বললে ভুল হবে, আমরা এটাকে বলতে হবে স্যার ফল ত্বক। মানে ফলের যে কাবার থাকে না স্যার, আম যে আমরা কি বলি স্যার, যে আমের চাল তুলে তুলে খায় না টাইনা, বা কমলার চাল তুলে খায় না স্যার, কাবারটা। তাহলে এই যে গর্ভাশয় যে প্রাচীর, এই প্রাচীরটা স্যার হয়ে যায় স্যার ত্বক। কিসের ত্বক স্যার? ফল ত্বক, ফলের ত্বক। ঠিক আছে, এটা স্যার বীজের ত্বক। বীজ মানে ভিতরে যে বীজ থাকে ওইটার ত্বক। আর এটা হচ্ছে ফলের ত্বক, পুরো ফলের কাবার। এই গর্ভাশয় কি হয় স্যার? ফলের ত্বক। এটা কি স্যার? নিষেকের পর কি দাঁড়ায় স্যার? স্যার ফলের ত্বক বা ফল ত্বক। ফল ত্বক, ঠিক আছে? মনে থাকবে ফল ত্বকে পরিণত হয়, পরিণত নালিকা জাস্ট লিখলাম স্যার ফল ত্বক। এবার আসেন স্যার এই যে গর্ভাশয়, স্যার বীজের ত্বক বুঝলাম স্যার, ফল ত্বক বুঝলাম স্যার, তাহলে ফলটা গেল কই স্যার? আমরা যে খাই স্যার এটা কোত্থেকে আসে স্যার? হ্যাঁ, এই যেটার নাম কি ছিল স্যার? আমাদের গর্ভাশয়। এই গর্ভাশয়টা স্যার আমাদের ফলে পরিণত হয়। এই যে গর্ভাশয়, এটা কি স্যার? আমাদের ফলে পরিণত হয়। এটা মনে রাখবেন, এটা হচ্ছে স্যার আমাদের ফল। এতক্ষণ পরে স্যার ফলে আসলাম, তাহলে ফল দেখছেন কোন অনুষ্ঠান আমরা খাই স্যার? যে গর্ভাশয়টা মূলত আমরা মজা করে খাই, তাই না? ওকে, আচ্ছা। তারপর স্যার যেগুলো কি ছিল স্যার? নিউসিলাস বা ভ্রূণপোষক টিস্যু। আমরা গত লেকচারে বলছিলাম স্যার নিউসিলাস বা ভ্রূণপোষক টিস্যুগুলা নষ্ট হয়ে যায়, বেনিশ হয়ে যায়। এগুলা কি স্যার? স্যার নষ্ট হয়ে যায়, নষ্ট। সুন্দর করে লিখি আমরা স্যার, আমরা বলছিলাম নষ্ট হয়ে যায়। তাহলে ভ্রূণপোষক টিস্যু বা নিউসিলাস নষ্ট হয়ে যায়। এবার স্যার আসেন ডিম্বক নাভি এবং ডিম্বক নাড়ি। এই দুটা একটু জটিল, একটু মাথায় রাখতে হবে। তার আগে একটু কভার করতে দেখো সবকিছু ক্লিয়ার কিনা। এই দুটা একটু স্পেশালি মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ফলো করো। এই যে ডিম্বক নাভি, এই ডিম্বক নাভিটা স্যার নিষেকের পর এটা হয়ে যায় স্যার আমাদের ছিল স্যার আগে, এটা কি ছিল স্যার? আগে ডিম্বক, সেজন্য ডিম্বক নাভি। এখন স্যার ডিম্বক নাভি থাকে না স্যার। আম দেখছো না, আমের যে এক পাশে খুব সুন্দর এটা যে একটু উপরে থাকে না স্যার, একটু উপর করে থাকে না স্যার? আম দেখছো না স্যার? বা বিভিন্ন ফলে দেখো না স্যার এক পাশে উঁচু থাকে?
আচ্ছা, এত কিছু বোঝার প্রয়োজন না স্যার, কিছু জিনিস জাস্ট মনে রাখো, ঠিক আছে? তার জন্য আরো একটু পড়াশোনা করবো, গভীরে যাবো, তখন এমনিতে বুঝতে পারবো। ওকে, আমরা বলতাম স্যার এই যে ডিম্বক নাভি, এটা স্যার ডিম্বক নাভি, স্যার এটা বীজ হয়ে গেছে, স্যার এটা হয়ে যাবে স্যার আমাদের বীজ নাভি। বীজ নাভি, ডিম্বক নাভি থেকে কি হলো স্যার বীজ নাভি। কিন্তু স্যার আমরা বীজ নাভি বললে হবে না, বীজ নাভি ঠিকই বাংলায় বলে, এটা ইংলিশে মনে রাখতে হবে। এটাকে বললো স্যার বীজ নাভি হলো হাইলাম, কি স্যার হাইলাম, বীজ নাভি বা হাইলাম ছিল কি স্যার ডিম্বক নাভি, নিষেকের পর কি হলো স্যার বীজ নাভি বা হাইলাম। এবার স্যার ডিম্বক নালী, ডিম্বক নালীকে স্যার ইংলিশে বলে স্যার ফিউনিকুলাস, কি স্যার ফিউনিকুলাস। ডিম্বক নালীকে কি বলে স্যার ফিউনিকুলাস, কি বলে স্যার ফিউনিকুলাস। এই যে ডিম্বক নালী, এটার ইংলিশ নাম হচ্ছে ফিউনিকুলাস। এটা স্যার ডিম্ব এই নিষেকের পর স্যার হয়ে যায়, এটা স্যার নিষেকের পর হয়ে যায় স্যার বীজ নালী, ঠিক আছে? এটা সর্বশেষ হয়ে যায় স্যার আমাদের বীজ মূলে রূপান্তরিত হয়, কি স্যার বীজ মূলে রূপান্তরিত হয়, ঠিক আছে? বীজ মূলে রূপান্তরিত হয়। ওকে, তাহলে এই ছিল মোটামুটি কাহিনী। তাহলে এই যে টোটালটা আমরা কয়টা পাইলাম স্যার এখানে, যেহেতু স্যার টোটাল কয়টা স্যার, আমরা একটু শুরু করি এক পাশ থেকে, যখন এক পাশ থেকে শুরু করি, মানে স্যার 1 নাম্বার, স্যার 2 নাম্বার, স্যার 3 নাম্বার, এখানে 2 নাম্বারের ধর দুইটা আছে তাই না, দুইটা। তাহলে আমরা এখানে এটা এটা 2 নাম্বার না দিয়ে আমরা এই পাশে লিখছি স্যার, এই যে এটা ছিল স্যার আমাদের 2 নাম্বার, এটা স্যার আমাদের 3 নাম্বার, এটা স্যার আমাদের 4 নাম্বার, এটা স্যার 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, ঠিক না? তারপরে যে এটা স্যার হচ্ছে আমাদের 10, 11, 12, 13, 14, পুরো প্রায় 14টা। এবার আপনাদেরকে একটা ম্যাজিক দেখে, জাস্ট এ মিনিট। আপনারা যখন পড়াশোনা করবেন তখন আপনাদেরকে বলি, খুব অবাক হবেন, আমি আসলে জানি না এটা কেমন। এই যে আপনাদের একটা, এই যে 14টা আছে এখানে, দেখা যায় বই, দেখা যায়, দেখা যায়, এই যে দেখেন এখানে কয়টা আছে স্যার, ওমা ধরতেই পারছি না বইটা, এই যে দেখেন কয়টা আছে স্যার এখানে, 14টা, দেখা যায়, এই যে 14টা নাম আছে তাই না? এই যে 14টা আছে না স্যার, এই 14টার জন্য আপনি এরকম সিরিয়াল করবেন স্যার, গড়বার সময় পাশে লিখা জাস্ট, এই যে এবার লিখা আছে, জাস্ট লিখা আছে স্যার যে গড়বার সময় ফল, গর্ভাশয়ের প্রাচীর, ফলত্বক, ডিম্বক, বীজ, বহিতক বা এক্সাইন, টেস্টা, ডিম্বকের অন্ততক বা ইন্টাইন, টেগমেন্ট, ডিম্বাণু, ভ্রূণ, সহকারী বা সিনারজিট নষ্ট হয়ে যায়, অ্যান্টিপুরাল নষ্ট হয়ে যায়, মাইক্রোফাইল, ডিম্বকরন্ধ্র, বীজরন্ধ্র, হাইলাম বা ডিম্বক নাভি, হাইলাম, ফিউনিকুলাস, বীজের বুটা, কেলাজা বা ডিম্বক মূল নষ্ট হয়ে যায়। এরকম কি আপনি সারা জীবনে মুখস্থ করতে পারবেন? আমাকে বলেন তো, সারা জীবনে মুখস্থ করতে পারবেন? যদি পারেন গুড, ভেরি গুড। যদিও এই ক্লাসটা যে আপনি আগে করে ফেলেন, তারপর যে দেখেন খুব সহজ মনে হবে না, সেটা মনে রাখা যায়, বাট এই ক্লাসটা না করে আপনি আবার ট্রাই করবেন, দেখবেন পুরো ডিম, মানে আপনি অনেক কষ্ট হবে, মুখস্থ হবে, বাট অনেক কষ্ট হবে, কনফিউশন হয়ে যাবে যে কোনটা নষ্ট হয় আর কোনটা তৈরি হয়, ঠিক না? এখানে স্যার কিছু টেকনিক আপনাদেরকে বলে দেয় কিভাবে মনে রাখবেন। যেমন সাপোজ স্যার, স্যার ডিম্বগ্রন্থ, স্যার বীজগ্রন্থ, এটা স্যার আমরা জানি স্যার ডিম্বগ্রন্থ থেকে বীজগ্রন্থ হয়, সেম ভাবে স্যার ছিল ডিম্বক হয়নি স্যার বীজ, ঠিক না? এখানে মনে রাখবেন স্যার ডিম্বকটা কেমনে বীজ হলো স্যার, আমরা একটু বুঝে বলি, জাস্ট এটা মনে রাখবেন। এই যে ছিল কি স্যার, এই যে ডিম্বক আছে স্যার, এই বো আছে না, মোয়ের নিচে বো আছে না স্যার, ডিম্বকের নিচে বো আছে না স্যার, ডিম্ব বো, তার মানে স্যার বীজ হয়ে গেছে, ডিম্বকের বো আছে না স্যার, বীজ হয়ে গেছে। আবার স্যার আছে ডিম্বক তল, এটা হচ্ছে স্যার এক্সাইন, এক্সাইন মনে রাখবেন স্যার, এক্সাম, এক্সাইনটা মনে রাখবেন কি হবে স্যার, যে এখানে লিখে রাখেন স্যার এক্সাম, কি ছিল স্যার এক্সাইন, মানে এক্সাইন নাম হচ্ছে স্যার এক্সাইন, আচ্ছা ডিম্বক তো এক্সাইন, আমি এক্সাইন লিখে দিচ্ছি, ঠিক আছে? যে এক্সাম, এক্সাম মানে মনে রাখবেন স্যার এক্সাম, এক্সাম মানে স্যার, এক্সাম মানে আমরা কি বুঝি স্যার, একটা এক্সাম স্যার, টেস্ট এক্সাম। স্যার প্রথম সাময়িক পরীক্ষা দিলাম, ফেল করি, স্যার কিছুই বলে নাই। স্যার দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিলাম, ফেল করলাম, স্যার কেউ কিছু বলে নাই। স্যার ক্লাস টেস্টে ফেল করলাম, স্যার কেউ কিছু বলে নাই। স্যার প্রি টেস্টেও ফেল করলাম, স্যার কেউ কিছু বলে নাই। কিন্তু স্যার যখনই টেস্ট পরীক্ষা আমরা ফেল করি, ড্রপ, আটকাই দিই, তার মানে স্যার
পরীক্ষার শব্দটাই মনে আসছে, মানে এক্সাম মানে শব্দটা মাথায় আসলে স্যার আমরা ধরি স্যার টেস্ট এক্সাম, না জানি কি স্যার, আমরা সবাই জানি স্যার বোর্ড পরীক্ষা থেকে অনেক হার্ড হয় স্যার টেস্ট পরীক্ষা, তার মানে মনে রাখবেন স্যার এক্সাম মানেই টেস্ট পরীক্ষা, তাই না? তাহলে এখানে যখন এক্সাম বা এক্সাম মানে স্যার টেস্ট পরীক্ষা, মানে স্যার টেস্টটা, আমি কি বুঝাতে পারলাম? যখন আপনি দেখবেন এক্সাম মানে এক্সাম, এক্সাম মানে হচ্ছে আমরা সাধারণ টেস্ট পরীক্ষা কি বলি, টেস্টটা, এক্সাম এক্সাম টেস্ট বা টেস্ট পরীক্ষা। ওকে স্যার ইনটেনটেগমেন্ট, এটা স্যার এক্সাম যদি স্যার টেস্টটা হয় তাহলে স্যার ইনটেনটেগমেন্ট এটা সহজ বিষয়। ওকে ডান। আরেকটা আছে স্যার, এই যে ডিম্বা নু স্যার, এটা ব্রুনো আছে স্যার, ডিম্বা নু, এই যে নু আছে না স্যার, ডিম্বা নু, ডিম্বা নু এটা স্যার ব্রুনো, ডিম্বা নু এটা স্যার ব্রুনো, ডিম্বা নু তারা মনে রাখবেন স্যার ব্রুনো। ওকে ডিম্বা নু হইলো স্যার ব্রুনো। সেকেন্ডারি স্যার এটা তো এন্ডোস্পার্ম বা শস্যটা স্যার আমরা ওই বাচ্চা কাল থেকে ল্যাংটা কাল থেকে স্যার জানি, তাই না? সেই শিশুকাল থেকে স্যার। ওকে আর স্যার ডিম্বক মূল, এটা তো নষ্ট যায়, নষ্ট যেগুলো আছে এগুলো তো আমরা জানি স্যার, সিনার্জি নষ্ট হয়ে যায় স্যার, আমরা অনেক আগ থেকে জানি স্যার, ঠিক আছে? তারপরে আছে গর্ভাশয়ের পাচি, এটা পাচির স্যার, পাচির মানে কি স্যার? ফলের ত্বক, মানে পাচির মানে কি স্যার? দেয়াল না স্যার, ত্বক ত্বক না, মনে রাখবেন স্যার ফল ত্বক। আর স্যার গর্ভাশয়টা ফল, এটা একটু স্পেশালি মনে রাখবেন, এটা পরীক্ষা আসে কি স্যার, গর্ভাশয়টা আমাদের ফল ত্বক, এটা অটোমেটিকলি মনে থাকে, ঠিক আছে? আর স্যার গুণপোষক বা নিউট্রিয়েন্টস এটা স্যার নষ্ট হয়ে যায়, যেগুলো নষ্ট হয়ে যায় এগুলো তো এমনিতে মনে থাকে। এবার স্যার ডিম্বক নাভি, এই স্যার ডিম্বক নাভি আমরা বলছিলাম স্যার এটা ডিম্বক থেকে স্যার বীজ নাভি, আর বীজ নাভি বা হাইলাম এটা স্যার ইংলিশ নাম, এটাতে আমার কোনো হাত নেই। ওকে আর সর্বশেষ স্যার ডিম্বক নারী, যেটাকে আমরা বলি স্যার ফেনিকুলাস, আর স্যার ডিম্বক নারী থেকে হয় স্যার বীজমূল, ওটাতে স্যার বীজমূল তৈরি। এই যে মোটামুটি সবকটা আপনি খুব সহজে মনে রাখতে পারবেন, তাই না? ক্লিয়ার কিনা? একটু কমেন্টে জানাও তো, মানে এতটুকু। এই শুনো, বিশ্বাস শুনো, বিশ্বাস করো, এর থেকে সহজ করে, এর থেকে সহজ করে আর কোন টিচার আপনাকে কোনো বলবে না, বিলিভ মি। আপনি দেখেন, এই যে আপনি সার্চ করবেন ইউটিউবে গিয়ে বা বিভিন্ন টিচার বলছেন নিশিকের আগে এবং নিশিকের পরে, এই অবস্থাগুলো আমার একটু বুঝাই দেন। ওরা বলবে ওই চারদিকে বলবে এটা এটাও এটা এটা, এভাবে যদি কেউ বুঝাই বলে আমাকে বললেন, ঠিক আছে? বিশ্বাস করেন এর থেকে সহজ ভাষায় কেউ প্রকাশ করে দেবে না। স্যার আপনি কি স্যার অহংকার করেন? না, এটা অহংকার না রে বাপরে, এটা অহংকার না, জাস্ট বললাম তো স্যার, এভাবে কেউ বলে দেয় না। সেজন্য আমি আপনাদেরকে অনেকবার বলছি যে এই জীবন স্যার যদি জীবন স্যারের মধ্যে একজন টিচার পাইতো তাহলে জীবন স্যার অনেক কিছু আজ করতে পারতো, তাই না? আচ্ছা এটা ক্লিয়ার কিনা একটু বলো তো আমার। আচ্ছা পরীক্ষায় আপনাদের কিভাবে আসে স্যার? পরীক্ষায় আসলে ডিরেক্ট বলে যে এটা ডিম্বাশয়ের, এটা গর্ভাশয় বা ডিম্বাশয়ের নিষিকের পরের অবস্থা উল্লেখ করো। তাহলে আপনি কি করবেন স্যার? সুন্দর একটা চার্ট লিখবেন, উপরে লিখবেন স্যার ডিম্বাশয়ের পরের অবস্থা, এখানে লিখবেন স্যার যে নিষেকের আগে, কি লিখবেন স্যার? যে নিষেকের আগে, তারপরে এখানে লিখবেন স্যার নিষেকের, নিষেকের পরে, নিষেকের আগে। সুন্দর করে এখানে পাঁচটি ধরো, আমরা এখানে 14টা স্যার আমরা সব করে লিখে ফেলি, ঠিক আছে? আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, লিখে ফেলি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, দেখে যায়। ওকে পরীক্ষায় 14টা সব করে দিতে হয় না, এই হাতে গোনা 7-8টা দিলেই চলে, 8টা দিলে চলে। তো ইম্পর্টেন্ট যেগুলো, যেমন যে ফল, এগুলো দিতে হবে, কিছু আছে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো দিতেই হবে, ঠিক আছে? যেমন আমরা একটু লিখি, আসেন তাহলে 1 নম্বরে আমরা দেখি। শুরুতে আমরা ধরুন কি লিখতে পারি স্যার? আমরা বইকে ফলো করি নাকি? আচ্ছা বই একটু পাথর, আমরা শুরু করি স্যার এই যে ডিম্বক দিয়ে। ওকে ঠিক আছে, ডিম্বক দিয়ে 1 নম্বরে লিখলাম স্যার আমরা। আচ্ছা আমাদেরটা যেভাবে সাজানো আছে আমরা এভাবে ফার্স্টে কি ছিল স্যার? ডিম্বক রন্ধ্র বা স্যার এই যে মাইক্রোফাইল কি ছিল স্যার? ডিম্বক রন্ধ্র, সেটা কি হয়েছে স্যার? ডিম্বক রন্ধ্র কি হয়েছিল স্যার? আমাদের বীজ রন্ধ্র। তাহলে নিষেকের পর কি হয়েছে স্যার? বীজ রন্ধ্র, বীজ রন্ধ্র। তাহলে 1 নম্বর ডান। 2 নম্বর কি ছিল আমাদের? এক্সাইল, কি স্যার? এক্সাইল, এক্সাইলটা কি হয়েছিল স্যার? টেস্টা। বীজের পর কি হয়েছে স্যার? টেস্টা। এরপর 3 নম্বর কি ছিল স্যার? 2 নম্বর ডান। 3 নম্বর কি ছিল স্যার? ইনটাইম, কি ছিল স্যার? স্যার ইনটাইম, ইনটাইম। এটা কি হইলো স্যার? আমাদের ট্রেগমেন্ট, স্যার ট্রেগমেন্ট। ওকে 4 নম্বর কি স্যার? আমাদের সহকারী কোষ বা সিনার্জিট, কি স্যার? সিনার্জিট, সিনার্জিট। সিনার্জিটটা কি হইলো স্যার? নষ্ট হয়ে যায়। তাহলে আমরা লিখবো স্যার নষ্ট হয়ে যায়। ওকে নষ্ট হয়ে যায়।
তারপর 4 নম্বর শেষ। 5 নম্বর কি স্যার ডিম্বাণু, তাহলে এখানে কি লিখবো স্যার ডিম্বাণু, ডিম্বাণু বা ইগ। তাহলে স্যার ইগটা কি হয়েছিল স্যার আমাদের, ডিম্বাণুটা কি পরিণত হয়েছিল স্যার ইগ বা এমব্রায় বা ভ্রূণ কি স্যার, এই যে স্যার আমরা বললাম স্যার এটা পরিণত হয়েছিল স্যার আমাদের ভ্রূণ, যেটাকে আমরা বলি স্যার এমব্রায়ো, এমব্রায়োতে। ওকে, তারপর স্যার কি ছিল, আচ্ছা আমরা নাম্বারিং করি স্যার, এটা কি ছিল স্যার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এটা স্যার 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা স্যার 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11, 12, 13, 14 পর্যন্ত দেখা যায়। আচ্ছা দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ সব দেখা যাচ্ছে তারা। আচ্ছা আসেন তারপর স্যার 6 নাম্বার কি ছিল আমাদের সেকেন্ডারি কোষ, কি স্যার সেকেন্ডারি কোষ কি ছিল আমাদের সেকেন্ডারি কোষ, যেটা আমরা কি ছিল স্যার সেকেন্ডারি কোষ কি ছিল স্যার 2n, কিন্তু স্যার নিষেকের পর কি হয়ে গেল স্যার 3n, অথবা আমরা যেটা বলছি স্যার শস্য, কি স্যার আমরা বলছি স্যার এটাকে শস্য বা স্যার 3n, যেটাকে আমরা ইংলিশে বলছি স্যার এন্ডোস্পার্ম। তাহলে এখানে লিখতে হবে স্যার বা এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম, এই যে বা দ্বারা বুঝেছি স্যার ওই শস্য 3n লিখবেন না এন্ডোস্পার্ম লিখবেন। তাহলে স্যার 6 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার শেষ স্যার। ওকে, 7 নাম্বার স্যার প্রতিপাদ কোষ বা স্যার অ্যান্টিপোডাল, তাহলে এখানে লিখলো স্যার আপনি অ্যান্টিপোডাল, অ্যান্টিপোডাল ছিল স্যার 6 নাম্বার। 7 নাম্বার স্যার এটা হয়ে গেল স্যার নষ্ট, কি স্যার আমরা লিখলাম স্যার এটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওকে, 8 নাম্বার কি স্যার ডিম্বক, 8 নাম্বার কি হচ্ছে আমাদের ডিম্বক, ডিম্বকটা কি স্যার বীজে পরিণত হয়, ডিম্বকটা স্যার বীজে রূপান্তরিত, তাহলে ডিম্বকটা কি স্যার বীজে রূপান্তরিত আমাদের 8 নাম্বার শেষ। 9 নাম্বার কি স্যার ডিম্বক মূল, কি আছে স্যার ডিম্বক মূল, ডিম্বক মূল বা স্যার আমরা বলছি এটাকে কেলাজা, ডিম্বক মূল বা স্যার এই পাশে লিখে রাখবেন স্যার কেলাজা, ঠিক আছে। এই কেলাজা কি হয় স্যার আমাদের নষ্ট হয়ে যায়, কি স্যার আমরা লিখবো স্যার নষ্ট হয়ে যায়। ওকে, তারপর আসেন স্যার 10 নম্বর, 10 নম্বর স্যার গর্ভাশয়ের পাচি, গর্ভাশয়ের পাচি, তাহলে আমরা কি লিখবো স্যার গর্ভাশয়ের পাচি, গর্ভাশয়ের পাচিটা কি হয়েছিল স্যার আমাদের ফলতক, কি স্যার ফলতক, ফলতক না স্যার। আচ্ছা, গর্ভাশয়ের পাচি, গর্ভাশয়ের পাচি গেল, তারপর আর কি আছে স্যার গর্ভাশয়ের পাচি আমার 10 নম্বর। 11 নম্বরে কি 10 নম্বর শেষ। 11 নম্বরে কি স্যার গর্ভাশয়, কি আছে স্যার গর্ভাশয়, গর্ভাশয়, এই যে গর্ভাশয়, গর্ভাশয় থেকে কি আসে আমাদের ফল আসে, গর্ভাশয় থেকে কি আসছে আমাদের সুন্দর সুন্দর ফল আসে। তারপর স্যার 11 নম্বর শেষ স্যার। 12 নম্বর কি স্যার গুণপোষক টিস্যু বা নিউসেলাস, কি স্যার নিউসেলাস, নিউসেলাস, নিউসেলাস স্যার কি হয় স্যার নিউসেলাসটা নষ্ট হয়ে যায়, কি স্যার আমাদের নিউসেলাসটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওকে, তাহলে 13 নম্বর কি স্যার ডিম্বক নাভি, কি স্যার ডিম্বক নাভি, ডিম্বক নাভিটি স্যার কিসের রূপান্তরিত স্যার বীজ নাড়ি বা হাইলাম, কি স্যার স্যার বীজ নাভি বা স্যার আমরা যেটাকে বললাম হাইলাম, হাইলাম। ওকে, আর সর্বশেষ যেটা বললাম স্যার আমরা বীজ মূল মানে ডিম্বক নাড়ি বা ফিউনিকুলাস, কি স্যার ফিউনিকুলাস, ফিউনিকুলাস, ফিউনিকুলাস বা স্যার বীজ মূল, বীজ মূল। ওকে, এই যে 14টা স্যার এই সবকটা কি এবং সিরিয়াল আকারে লিখবেন স্যার, স্যার আপনার যেভাবে মন চায় সেভাবে লিখেন, ঠিক আছে, আপনার যে দিক দিয়ে মন চায় সেদিক দিয়ে লিখেন, লিখলে হয়ে গেল। তাহলে এই 14টার মধ্যে কমসে কম 8-9টা দেওয়ার চেষ্টা করবেন, 4-এর মধ্যে 4 পেয়ে যাবেন। আর এমসিকিউতে কোনগুলো আসে স্যার আমি স্টার চিহ্ন দেয়, এমসিকিউতে আসে স্যার এই যে এক্সাইন, এটা ট্রিপল স্টার এমসিকিউতে আসে, ইনটাইম এটাও আসে এমসিকিউতে, যেগুলো আসে স্যার ডিম্বাণু এটা স্যার 7 স্টার, ঠিক আছে, এটা 7 স্টার, ঠিক আছে। অ্যান্টিপোডাল ডিম্বক, এই যে ডিম্বক আসে, আচ্ছা ডিম্বক আসে, ডিম্বক প্লাজা গর্ভাশয়ের পাচির ফলত গর্ভাশয়, এই যে স্যার গর্ভাশয় বা এটা হচ্ছে 7 স্টার, ঠিক আছে। বিচরণ নষ্ট হয়ে যায় বীজ মূল, আর না 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বাকিগুলো আপনি
এই সিকিউর জন্য করবেন, ঠিক আছে? তাহলে ঠিক আছে এতটুকু। আচ্ছা, আপনাদের একটু কি মাথা ঢুকে না? এত সুন্দর করে দেখেন একটার পর একটা ছিল কি হইলো কি, এটা কেমনি এমনি হয়েছে? আপনাদের কি ধারণা হয়েছে এটা কেমনি এমনি হয়েছে? এটা কেউ না কেউ তো এটা কন্ট্রোল করতে না। আমরা যারা এখানে যে ধর্মেরই হয়, আমরা মুসলিম হয়, হিন্দু হয়, সনাতন হয়, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই কিন্তু এটা মানি স্যার। এটা কেউ না কেউ স্যার কন্ট্রোল করে। কিন্তু যারা কমিউনিস্ট নাস্তিক এরা কি বলে স্যার এটা এমনি এমনি হয়েছে, কেমনি এমনি সম্ভব হবে না। আচ্ছা দেখলে তো কত সুন্দর এটা করছে। তার চেয়ে বড় কথা হচ্ছে স্যার আমাদের মতো মানুষ কত সুন্দর আকৃতিতে গঠন করা, তাই না স্যার? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর মানুষকে আল্লাহ কিভাবে তৈরি করেছে স্যার? সুন্দরতম অবয়ে, সবচেয়ে সুন্দরতম আকৃতি। শুধু কি তাই, তারপর স্যার আরেক দিকে আল্লাহ বলেন যে কোরআনে আরেক দিকে বলেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষদেরকে তৈরি করছি কঠোর কষ্টের মধ্য দিয়ে, মানে কষ্টের মধ্য দিয়ে আমি মানুষদেরকে তৈরি করছি। এজন্য দেখবেন কিছু যুবককে দেখে অনেক মেয়েরা বা অনেক মানে কিছু যুবককে দেখে দেখবেন অনেক মেয়েরা গলায় উড়না চড়ায় স্যার। শুধু কি মেয়েরা উড়না চড়ায়? হ্যাঁ, অনেক মেয়েকে দেখে অনেক যুবকও বিষের বোতল ডুক 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 করে গিলা ফেলে। বুঝতে পারছেন তাহলে আল্লাহর এই সৃষ্টিটা কেমন? তাছাড়া এই যে এত কিছু করার পর আল্লাহ আমাদের সুন্দর দেহ দিল, এত সুন্দর করে ফলের সিস্টেম করে দিল, প্রতিটা জিনিস এত সুন্দর করে দিল। এই যে ধরেন আমরা যে বললেন স্যার অক্সিজেন, আমরা স্যার অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি স্যার। অক্সিজেন কোত্থেকে আসে স্যার? গাছের পাতা থেকে আসে। এবার বলেন আমরা যখন রুমে থাকি, আচ্ছা সবসময় কি আমরা গাছের নিচে থাকি যে গাছের নিচে অক্সিজেন আসে? আর অক্সিজেনটা অক্সিজেনটা ঢুকে স্যার মানে 1 সেকেন্ডের অর্ধেক সময়, মানে আমরা বলতে পারেন স্যার 1 সেকেন্ডের অর্ধেক মানে কি স্যার? মানে হাফ সেকেন্ডের ভিতরে ঢুকে আপ ডাউন করে কার্বন ডাইঅক্সাইড স্যার বের হয়ে যায়, অক্সিজেন ঢুকে। গাছের নিচেই ধরলাম, তাকলাম, এই হাফ সেকেন্ডের মধ্যে সম্ভবই স্যার, মানলাম স্যার। আমি তো বাসায় আছি, তাহলে আমার গাছ কই? আমি 7 তলার উপরে আছি, গাছ কই? কি স্যার? আচ্ছা স্যার ধরলাম স্যার এটাও সম্ভব স্যার, আশেপাশে গাছ আছে। যারা মরুভূমিতে থাকে স্যার এদের বিষয়ে আপনি কি বলবেন স্যার? যারা মরুভূমিতে থাকে গাছের কোনো অস্তিত্ব নেই। মনে রাখবেন স্যার সবই ঠিক আছে, বাট সবকিছু একজন মেনটেন করে, সেটা হচ্ছে আমাদের রব, উপরওয়ালা, ঠিক আছে? আর আমরা এত কিছু পড়েছি আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। সেদিন আল্লাহ কুরআনে বলে দিচ্ছে মিনাল ইনসানু লিরাব্বিহি লাকানুন। আর মানুষটা হচ্ছে সবচেয়ে বড় অকৃতজ্ঞ। এর চেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন যে কুতিলাল ইনসানু মা আকফারা, কুতিলাল ইনসানু মা আকফারা। হে মানুষ, তোমাকে কি এমন এক জিনিস অকৃতজ্ঞ বানাবো? তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা মুসলিম আমরা খুব ভালো করে জানি সূরা ইনফিতারের মধ্যে আছে যে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানে হে মানুষ তোমাকে এমন কি জিনিস যা তোমার রবের থেকে তোমাকে বিমুখ রাখলো? এটা আসলে ভাবায় আমাদের আসলে যে আমরা সবচেয়ে বড় অকৃতজ্ঞ। অথচ আল্লাহ কি বলেন যে আমি তোমার চাইতো তোমার কাছে, ওয়ানাহনু আকরাবাহু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন যে আমি তোমার শাহরগের চাইতো তোমার কাছে। শাহরগ মানে স্যার আমাদের দেহের সবচেয়ে কাছের যে রগ আমাদের গাড়ে, ওই গাড়ের কাছেও বলতেছেন আল্লাহ আমাদের কাছে, মানে ওই গাড়ের মানে আমার চাইতেও আমার কাছে। আপনি বলবেন স্যার যদি আমি ধরেন মহাকাশে যাই তাহলে কি আল্লাহ আমার সাথে থাকেন? হ্যাঁ, আল্লাহ আমাদের সাথে থাকেন। ইল্লা বিসুলতান, মানে আপনি যেখানেই যান আল্লাহ সেখানে, ঠিক আছে? আর যাকে আমরা এটা আসলে আমাদের বোঝা উচিত। আর এই বিষয়টা আপনারা খুব মাথায় রাখবেন। তবে দিন শেষে আসলে আমাদের যে ধর্মেরই হয় আমাদের উপরওয়ালার উপর বিশ্বাস রাখা উচিত। উনি যে একজন আছেন আমাদেরকে কত সুন্দর করে প্রসেস করে দিলেন। কই ছিল একটা ফুল থেকে স্যার ডিম্বাশয়, স্যার গর্ভাশয়, তার স্যার বীজ হইলো, তার ফল হইলো, সুন্দর পরিবেশন করছেন। সেজন্য আমরা সবাই যাতে আমাদের ধর্মের প্রতি থাকি, তাই না? ওকে, আজকের মতো আমরা এখানে রাখছি। আমরা নেক্সট ক্লাসে তো এটা দিয়ে শেষ করে ফেলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই ফলগুলা উৎপাদন করেন, নিজের বাসায় করেন, নিজে খান, সুস্থ থাকুন, আর স্যারের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।